जिंदगी बख्श दी बंदगी को, आबरू दीन हक बचा ली। हाँ, आबरू दीन हक बचा ली। वो मोहम्मद का प्यारे नवासा, वो मोहम्मद का प्यारे नवासा, जिसने सजदे में गर्दन कटा ली। वो मोहम्मद का प्यारे नवासा, जिसने सजदे में गर्दन कटा ली। हक से पाई है शान करीमी, मरहबा दोनों आलम के वाली। हाँ, मरहबा दोनों आलम के वाली। उसकी किस्मत का चमके से तारा, उसकी किस्मत का चमके से तारा, जिस पे नजरे करम तुमने ढाली। उसकी किस्मत का चमके से तारा, जिस पे नजरे करम तुमने ढाली। आशिक़ मुस्तफ़ा की अज़ा में अल्लाह अल्लाह कितना सरता, अल्लाह अल्लाह हो कितना सरता। अर्श वाले भी सुनता है जिसको, क्या अज़ाती अज़ाने बिलाली, क्या अज़ाती अज़ाने बिलाली। हश्र में जब के देखे नबी को, उम्मती कहेंगे खुशी से। हाँ, उम्मती कहेंगे खुशी से। आ रहा है वो देखो नबी जी, आ रहा है वो देखो नबी जी, जिनकी कांध पे कमली है खाली। आ रहा है वो देखो नबी जी, जिनकी कांध पे कमली है खाली। बर्द जोली मेरी या नबी जी, बर्द जोली मेरी या नबी जी। लौट कर मैं न जाऊंगा खाली, लौट कर मैं न जाऊंगा खाली। उन नवासों का सदका अता हो, उन नवासों का सदका अता हो। दर पे आया हूँ बन कर सवाली, दर पे आया हूँ बन कर सवाली। मुस्तफार आले बैत আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, না জানি আপনাদের এই 9 দিনের মধ্যে কার কাছ থেকে শুনেছেন। আলে বাইতে মুস্তফার প্রেম, আলে বাইতে মুস্তফার মোহাব্বত উম্মতে মুহাম্মদের উপর ফরজ করা হয়েছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে। আপনারা তো হয়রান, আজকে আমি হয়রান করব না। আমাকে দাওয়াত দেওয়া হয়েছে ওয়াজ করার জন্য না, আমাকে দাওয়াত দেওয়া হয়েছে একটু দোয়া নিয়ে ভাগ নিয়ে চলে যাওয়ার জন্য। আমিন বলেন না? এখন কি 2-4টি কথা আমি বলবো, শুনতে কি রাজি? কে কে চলে যাবেন একটু হাত তুলেন তো। চলে যাবেন? আমি জানি আপনাদের কাছে হাসান রাজার কত মোহব্বত। আজকে যদি আমি রোডে দাঁড়িয়ে না থাকতাম আমার ভাইরা কষ্ট পেত। ওরা নিয়ত করে যাচ্ছেন যে আজকে হাসান রাজা হুজুরকে দেখি রোডে পাই কিনা। বিরিয়ানির ট্যাগ নিয়ে যখন আমার এতিমদের জন্য যাওয়া হচ্ছে, আমি রোডে দাঁড়িয়েছিলাম। ওদের সাথে আমার এক লফজও কথা হয় নাই। আমি একজন মেহমানের জন্য ওয়েট করতেছিলাম,
আর আজকে খিলফুল ফুজুল আনারুল্লাহ শাহজির ভাইয়েরা ওয়াদা রক্ষা করতে আমার এতিম বাচ্চাদের জন্য ভাত নিয়ে পৌঁছে গেলেন। যদিও আমার জন্য খাবার বন্ধ, আমি সবচাইতে আন্তরিক মোবারকবাদ দিচ্ছি আমার এতিমদের যারা স্মরণ করে রেখেছেন। নিশ্চিত ঈমান রাখতে পারবেন, আমার রসুলের কাছে জিজ্ঞাসা করা ছিল, আজকে আবার পুনর্জিজ্ঞাসা করব। ওগো মুনিব মাওলা, জিজ্ঞাসার জবাব চাই। আরশে মুআল্লার মধ্যে কেমন করে বরদাস্ত করেছিলেন ঐতিহাসিক কারবালা ঘটাই দিন মাওলা রে, তার চাইতে বৃহত্তম নজির কি তোমার কাছে আর আছে? বলে যে না না না, ইতিহাস সাক্ষী হয়ে থাকবে যত ঘটনা ছিল ইমামে আলী মকাম হোসাইনের শাহাদাতের উপরে যেতে পারে না। সবচাইতে আশ্চর্যজনক, সবচাইতে বৃহত্তম তাজ্জুবকর শাহাদাত ইমামে আলী মকাম হোসাইন 61 হিজরির কারবালার জমিন। ঠিক কিনা? একটা নজির কেউ কোন আলেম বলতে পারবে? এর চাইতে বড় বৃহত্তম হৃদয় বিদারক ঘটনা পৃথিবীর জমিনে আর ঘটেছে? আর ঘটবে? তাহলে বোঝা যায় ইমামে হোসাইনের কারণে আমার মুনিব মাওলা 10ই মুহররমকে নিপুণভাবে চুনে নিলেন। ইয়া আল্লাহ, মুহররমের 10 তারিখের এত মর্যাদা কেন? ফরজ রোজার পরে পৃথিবীর জমিনে কোন রোজা যদি থাকার জন্য বৃহত্তম দাওয়া থাকে, তাহলে আমরা ইতিহাস রিসার্চ করলে কোরআন হাদিস চাইলে পেয়ে যাই একমাত্র মুহররমুল হারাম শরীফের 1 থেকে 10 তারিখের রোজা। ঠিক কিনা? অনেকে আমরা জানি, অনেকে জানি না। ঠিক না? আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে, আল্লাহ তুমি কেমন করে বরদাস্ত করেছিলে তোমার মাহবুবকে? এজিদের গোষ্ঠীরা কলিজার টুকরা নাতিকে শহীদ কেমন করে করলো? আমি একটা নোক্তায় বছর বের করেছি, শুনতে কি রাজি? আরো জোরে বলতে হবে, রাজি? আপনি বলবেন যে হুজুর আজকে 10 তারিখ এসে কি নোক্তা বের করলেন? বর্তমান মিডিয়ার মধ্যে সুন্নিরা রসুলকে জিন্দা না মানি না মরা মানি? জোরে বলতে হবে। রসুলকে কেউ মরা বললে ঈমান থাকবে না যাবে? চলে যাবে। মাশাআল্লাহ। ইয়েজিদের দোসররা, এজিদিরা আগেও ছিল, এখনো কিয়ামত পর্যন্ত থাকবে না? দাড়ি আছে না নাই? পাগড়ি আছে না নাই? পাঞ্জাবি মিসওয়াক ঢিলা আছে না নাই? বন্ধুরা, মিডিয়ার মধ্যে বসে প্রযুক্তির ব্যবহার নিয়ে ওয়াজ শুনলেন, সারা বিশ্বকে কাঁপাইতে লাগলো। ইয়েজিদের ঈমান ছিল নবী মরা, সেই জন্য ইমামে হোসাইনকে যদি শহীদ করে ফেলি আমার উপর কোনো কটূক্তি হবে না, আমি নির্দ্বিধায় বেঁচে গেলাম। ওরে বেকুফের গোষ্ঠী কোথাকার! আমার নবী হলেন সৈয়দুল আম্বিয়া। আমার নবী নিপুণ ভাবে চাইলেন, আল্লাহ কোন মায়ের সন্তানকে আমি আমার উম্মতের জন্য কোরবানি দেব? কারণ মার গর্ভ থেকে আগমন করে আমার নবী একদিনের শিশু নবী সিজদা রেজা হয়ে মুনিবের দরবারে 2 হাত তুলে দিলেন, সরসজদায়ে মাবুদ রাখকর হক সে अर्ज की रब्बी हबली उम्मती या रब्बी हबली उम्मती सलातुया। জগতের বন্ধুরা, অনেকে বলে নবী নাকি 40 বছর পরে নবী, আর আমার নবী মার গর্ভ থেকে এসে প্রমাণ করে দিলেন, খবরদার খবরদার, আমি নবী, আদম আমাদের বাবা, আর আমার নবী হলেন আদমেরও বাবা। ঠিক কিনা? অনেকে হাসান রাজাকে কুফরি ফতোয়া দেবে এখন। হাসান রাজা কি বললো যে খোদার কসম, হাদিসে কুদসি দিয়ে প্রমাণ করে আদম হাওয়া পেতাম না, মার বাবা পেতাম না, বিশ্বের জগৎ পেতাম না,
একমাত্র পাওয়ার পেছনে কারণ আমার নবী। লাউলা কালামা আজহারতুর রুবুবিয়্যাহ, লাউলা কালামা খালাকতুল আফলাক। ঠিক না? আমাকে কোনো বিষয়বস্তু দেওয়া হয় নাই। আমি বলবো বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, এ মুনিব মাওলা, সবার কাছে শক্তি নাই, সাধারণভাবে মানলাম। দুশ্মনের রাসূলদের কথা, নবীর কাছেও শক্তি নাই। কিন্তু মাওলা, তুমি কোন শক্তিধর? তোমার কাছে কখন শক্তিহীন হয়ে গেলে? আমার আল্লাহ তো কুন ফায়াকুনের মালিক। আল্লাহ, তোমার দয়া কত ছিল! ইমামে হোসেনের প্রতি তোমার দরদ কেমন ছিল! বিশ্ব রেকর্ড হয়ে আছে। ও জগৎবাসীরা, ইমামে হুসাইনকে শুধু নবী ভালোবাসতেন না, আমি মুনিব কেমন ভালোবাসতাম! আমার নবীর চাইতে আমি আল্লাহ কম ভালোবাসতাম না। যে হোসাইনের পেটে ক্ষুধা ফেলে দাইয়ায়ে কলবির সূরত দিয়ে আমি জিবরিলকে পাঠাই দিতাম, ইমামে হোসাইনের আহার জান্নাতের আহার দিয়ে। জোরে বলুন সুবহান। যে ইমামে হোসাইন পিতৃহীন সন্তানের মতন মার কাছে আপিল করলে, মা মা, আমার এতিম হয়ে গেলাম, সমস্ত সন্তানরা ঈদের দরবারে আপন মার বাবার রঙিন কাপড় পরাই দিলেন। আমরা কোন অপরাধ করলাম? বাবা থাকতে কেন এতিম হয়ে গেলাম? সবার আব্বারা আপন আপন সন্তানের জন্য কাপড় নিয়ে আসলো। আজকে রোজা, কালকে ঈদ, স্লোগান দিতে লাগলো। কোন অপরাধ করলাম? মা, আমার বাবা কই, আমার কাপড় কই? আমার মা ফাতেমা দুই চোখের পানি ছেড়ে দিলেন, আর আমার নবী ইয়াদগারি করাই দিলেন, আলী রে, ফাতেমা রে, যত কান্নার বান আসুক, আমার ইমামে হাসান হুসাইনের কান্না যেন আমি মুস্তাফার কান পর্যন্ত না পৌঁছে। ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে যে, মারে ফাতেমা, আমার ইমামে হুসাইনের কান্না দিলে আরশ কম্পন হয়, আমার মুনিব বরদাস্ত করতে পারবে না, সারা পৃথিবীতে গজব আক্রান্ত করবে। ইমাম হুসাইনের জন্য আমার খোদা বড় দরদি হয়ে আছে। ও মা ফাতেমা, মওলা আলী, তোমরা যদি আমার হাসান হুসাইনের চাহিদা পূরণ করতে না পারো, যা চাও তোমরা সামর্থ্য অনুপাতে দিয়ে দেবে। আর দিতে না পারলে তোমাদের যা সামর্থ্য নাই, পৃথিবীর জমিনের কোন সম্পদ, আমি মুস্তাফা, আমার ইমামে হাসান হুসাইন যা চাইবে আমি রসুল দেওয়ার ক্ষমতা রাখি। হায় হায় হায়, বাবারা কষ্ট পাচ্ছেন? আজকে আমরা কত ভাগ্যবান। আনারুল্লাহ শাহজি বাবা এখানে মস্কনে থাকা আমাদের জন্য নিয়ামত না কিয়ামত? খোদার কসম, আনারুল্লাহ শাহজি বাবা হামিদচর এলাকার সমস্ত নারী পুরুষকে নূহের জাহাজ বানায় 9টি বছরে 9টি জাহাজ তৈরি করে দিলেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? শপথ দিয়েছি আমি, আপনাদের কষ্ট হবে, জিব্বা আমারটা কাটবে। আর আহলে সুন্নাতুল জামাত, আমি গোলামের বাচ্চারা দলিল ছাড়া কোনো কথা বলি না আমি। সুবহানাল্লাহ। আজকে 26 বছর চলতে লাগলো, কোনোখানে ফেসেছি? যারা ফাঁসাইতে চাইলেন কোটি টাকার মালিক, কোটি কোটি না, 1000 কোটি টাকা, একটা লোমো হারতে পারে নাই। সুবহানাল্লাহ বলবেন না? কেন? আপনারা পেপারে পত্রিকায় পাইছেন না? অনেকে আমাকে প্রশ্ন করলেন না? আমি ধৈর্য ধারণ করেছিলাম, বিশ্ব আদালতে ছুড়ে মেরেছিলাম। সুবহানাল্লাহ। কারণ আমার মুনিব মাওলা এলান, ফাইন তাওয়াল্লাউ ফাআলামু আন্নাল্লাহা মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? ওলামায়ে কেরাম আমার দিকে তাকাচ্ছেন। ইনশাআল্লাহ আমি কাহিল না, আপনারা কাহিল হয়ে গেছেন যে আমি 1 তারিখ থেকে 3টা করে প্রোগ্রাম চালিয়ে আসতেছি। শুধু 1 রাত 2টা হয়েছে যে প্রশাসনের অনুমতি পাই নাই। সুবহানাল্লাহ বলেন না? এ পর্যন্ত 3টা করে প্রোগ্রাম চালাইলে হয়রানকে আমি বেশি হওয়ার কথা, আপনারা বেশি হওয়ার কথা। অনেকে দেখেছেন আমি সিমত ছিলাম। সুবহানাল্লাহ বলেন না? বাবারে, ইমাম আলী মকাম হুসাইনি দামান যদি কারো হাতে থাকে তো মোস্তফা আপনার হয়ে আছে। সেহেতু কোরআনের আয়াত দিয়ে আলা হজরতের প্রেম নিয়ে আমি মাগরিবের নামাজের পরে বিষয় ছিল আমার আলা হজরতের মোহাব্বত আহলে বাইতে মুস্তাফা। সুবহানাল্লাহ। আমি ওখান থেকে নিপুণভাবে বের করলাম
আল্লাহ তুমি বান্দাকে বন্ধু কখন বানাও বলবেন? সবাই তো বান্দা, হিন্দুরা বান্দা, বুদ্ধুরা বান্দা, খ্রিস্টানরা বান্দা, মুসলমানরা আরো জোরে বান্দা। মওলা তুমি বন্ধু কখন বানাও? আমার মুনিব মওলা বলতে লাগলেন, তোমরা যদি আমার মুস্তাফার গোলাম হয়ে যাবে, আমি আল্লাহ তোমাদেরকে বন্ধু বানিয়ে ছাড়বো। আনাউল্লাহ শাহজি বাবাকে জিজ্ঞাসা করেন তো, ও আনাউল্লাহ শাহজি বাবা, নদীর পাড়ে শুয়ে থেকে এত পাওয়ার কোত্থেকে পাইলেন? বলতে সারা জনম জিন্দেগি মুস্তাফার কদমের মধ্যে কোরবান করে দিলাম, আল্লাহ সমস্ত খিলকত আমাদের কাছে কোরবান করে রাখলেন। ঠিক কিনা? আজকে তো হামিদ চরবাসীরা তো বড় নাচ করা দরকার, খুশি করা দরকার। আল্লাহ বেলায়েতের এমন একজন সম্রাট আপনাদের জন্য শোয়ে রাখলেন, কাল কিয়ামতের ময়দানে খোদার কসম, আর উনি আওলাদ রাসূলের দামান ধরে ফেলেছেন। আর যে কারণে আনারুল্লাহ শাহজি বাবা 9 বছর আজকে বৃহত্তম জাহাজ নূহের কিস্তি, আমার নবী বলেছেন ও আখিজুন বিবাবিল কাবা, সুবহানাল্লাহ, ও আখিজুন বিবাবিল কাবা, কাবা শরীফের চৌকট ধরে আমার মুস্তাফা এলান দিলেন, মাসালু আহলে বাইতি কামাসালে সফিনাতে নূহিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, প্রসঙ্গটা নিলাম, এক টুকরা আয়াতে কারিমা পৃথিবীর জগৎবাসীকে ফরজ করে দিলেন। একটি আয়াতে কারিমা 8টি ফরমা লাগাই দিলেন। আমার প্রিয় রাসূল তার ব্যাখ্যার মধ্যে এলান দিলেন, হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একদিকে কুল্লা আসআলুকুম আলাইহা আজরা, একজন উলামা ইকরামের কাছে বক্তব্য শুনে ফেলেছেন। ও প্রিয় রাসূল, আপনার কাছে জিজ্ঞাসা, যেই মুস্তাফা মরাকে জিন্দেগি দিতে পারে, 60টি খেজুরকে মন টনকে টন বানাইতে পারে, যেই প্রিয় মুস্তাফা 10 জনের আহারকে হাজার হাজার লক্ষ মানুষকে খাওয়াইতে পারে, যেই প্রিয় মুস্তাফা 14 তারিখের চাঁদকে দ্বিখণ্ডন করে দেখাইতে পারে, মাওলা আলী শেরে খোদা ইমামে হুসাইনের বাবাজি জীবনে কোনো নামাজ কাজা করেন নাই, এক ওয়াক্ত নামাজ কাজা করলেন, আসরের নামাজ, যে নামাজের মামলায় প্রেসিডেন্ট নামাজ হিসাবে আমরা সাক্ষ্য দিই, হাফিজু আলা সালাত ওয়াস সালাতিল উস্তা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আর আলা হযরত আজিমুল বরকত ব্যাখ্যার মধ্যে গিয়ে এলান দিলেন, মৌলা আলী নে ওয়ারি তেরে নীंद पर नमाज, सुभान मौला अली ने वारी तेरे नींद पर नमाज, और वो भी नमाज असर थे, और वो भी नमाज असर थे, जो आला खतर की है, अरे वो भी नमाज असर थे, जो आला खतर की है। আরেকবার বলবেন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগৎকে কত তাজ্জুবের মধ্যে ঠেলে দিয়ে রাখলেন। মাওলা আলী শেরে খোদা একক্ত নামাজ কাজা করে ফেলেছেন। আমার রাসূল বলতে লাগলেন, আলী কাজা পড়বে না আদা পড়বে? আলী বললেন, সূর্য ডুবে গেলে কি আর নামাজ আদা করা যায় ইয়া রাসূলুল্লাহ? আমার নবী বললেন, সূর্য বানাইলেন কে? বলে যে আল্লাহ। ডুবাইলেন কে? বলে যে আল্লাহ। তোমার মাহবুবকে জিজ্ঞাসা করো, আলী যদি তুমি আমার গোলাম হয়ে যাও, তুমি তো আমার বন্ধু হয়ে গেলে, গোলামি যখন শিরদার্য করেছো, আমি তোমাকে বন্ধু হিসাবে করার দিলাম। লামকামের খোদা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আলীকে বন্ধু বানাইলেন, তা আপনার যতগুলো বন্ধু আমি খোদার ওলি আল্লাহ।
বাবারা কষ্ট লাগে? লাগে লাগে মনে হয়। কতদিন আর ওয়াজ শুনবেন? আসল সামরায় চলে আসতে লাগলাম। আজকে আমি ওয়াজ করব না। কলবির সুরত দিয়ে জান্নাতের আহার যদি খাওয়াই দিতে পারো, জান্নাতের পোশাক দিয়ে ঈদ করাইতে পারো, অসংখ্য নজির ইমামে হোসেনের জন্য ঘটাইলেন। আর সে হুসাইনকে 61 হিজরির কারবালার জমিনে নির্মম ভাবে শহীদ করতে লাগলো 72 জন বা ইয়াতবা 82 জন। না তরোয়ার, না বল্লম, না নেজা, না তীর, না পদাতিক বাহিনী, না হস্তি বাহিনী, কিচ্ছুই ছিল না। আল্লাহ, এত নিষ্ঠুর নির্দয় কেমন হলে? কেমন করে তুমি হোসেনকে শহীদ হতে দিলে? এক প্রশ্ন রয়ে যায়। সুবহানাল্লাহ, আছে না নাই? এটা কি নতুন করে বলছি আমি? সব বক্তাদের কাছে আছে। আলহামদুলিল্লাহ বলেন না? আজকে সমাপনী দিবস। হামিদচরবাসীরা কোন কারণে পাগলামি করলেন? আমার নবী মার গর্ভ থেকে আগমন করে 2 চোখের পানি বেমা ছেড়ে দিলেন। 40 বছর পর নবীরা নবুয়তের এলান হয়। আর আমার নবী মার গর্ভে আসার আগেও নবী। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমাদের নবী সুন্নিদের নবী, ঠিক কিনা? সেজন্য সুন্নিরা হোসাইনি বংশ, ঠিক কিনা? সুন্নিরা হোসাইনি দলের অনুসারী। ইমামে হুসাইন কারবালার জমিনকে আবাদ করে বিশ্বকে তাজ্জিবে রেখে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, কোন মায়ের সন্তান কি ছিল না 61 হিজরির কারবালার জমিন বানাবার জন্য, শহীদ করে দেওয়ার জন্য, দর থেকে মাথা আলোক করে দেওয়ার জন্য? আমার নবী বললেন, ও আনসার মুহাজির, আমার সাহাবায়ে কেরামরা, আমি তো সৈয়দুল আম্বিয়া। পৃথিবীর জগতের মধ্যে নবীর সাথে সিদ্দিক আর শহীদরা পাশাপাশি থাকবে। সৈয়দুল আম্বিয়া আমি, রাসূল যদি হই তো সৈয়দুল শুহাদা হওয়ার দায়িত্ব অন্য কারো হাতে কেমন করে আমি অর্পণ করি? কারণ পৃথিবীর জগতের মধ্যে শহীদদের মঞ্জলা নবীর পাশাপাশি থাকবে। আর এখানে অন্য কেউ কেমন করে যাবে? একমাত্র যোগ্য সন্তান হিসাবে শাহাদাতের মঞ্জলা পাওয়ার জন্য, সৈয়দুল শুহাদা হওয়ার জন্য আমি আর কাউকে নিপুণ ভাবে মুনতাখাব করি নাই। ওমা ফাতেমা, দুনিয়ার মার বাবারা দোয়া করে হায়াতের জন্য, রিজিকের জন্য, আল্লাহ তবিলার জন্য হায়াত। তোমরা দোয়া করবে আতেল হুসাইনা সবরা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমরা মা বাবারা দোয়া করি সন্তানের জন্য, আমার সন্তানের হায়াত বাড়িয়ে দাও, আমার সন্তানকে রিজিক দাও, সম্পদ দাও। আমার রসুল বললেন লাগবে না, কারণ আমি রসুলও বেমিসাল, আমার আওলাদ ইমামে হুসাইনও, ঠিক কিনা? আরো জোরে বলেন না? নবীও বেমিসাল, নবীর আওলাদরাও, নবীও নূর, নবীর আওলাদরাও। একটু জোরে বলেন না? ইয়েজিদিরা মনে করলো নবী তো সাধারণ মানুষ, নবী তো মরা, সারা বিশ্বকে নাচাই দিলেন। হুশিয়ার, সাবধান! ইমাম আলী মকাম হুসাইন 1450 বছর পরে খিলফুল ফুজুল আনারুল্লাহ শাহজি যুব কমিটি, হামিদচর এলাকাবাসীরা আমার ইমামে হুসাইনের শিক্ষায় শিক্ষিত হবে। ইয়াজিদ মনে করল নবী মারা গেলেন, আর ইমামে হুসাইন বললেন, জফা জুব ইশক মে হোতা है वो जफा ही नहीं सितम ना हो तू मोहब्बत में तू मजा ही नहीं। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার প্রেমের মধ্যে তলোয়ারের আঘাত, বল্লমের আঘাত, নেজার আঘাত, আমি হেসেছিলাম, দুনিয়ার মানুষরা কেঁদেছিল। আরে হোসাইন, কেন আপনি হেসেছিলেন? বলে যে এজিদ মনে করলো যে নবী মরা হিসাবে আমাকে বাঁচাইতে কে আসবে। আল্লাহু আকবার! আর আমি স্বয়ং 2 চোখ দিয়ে দেখলাম, এক হাতের মধ্যে আবে কৌসার, আর এক হাত খোদাবন্দ কুদ্দুসের দরবারে তুলে রাখলেন। ও হুসাইন, তুমি ও শব্দ করবে না। তলোয়ার, নেজা, বল্লম, তীর, ক্ষুধার্ত শিরখার দুধের বাচ্চা তোমার হাতের মধ্যে কোরবান হয়ে যাবে, তুমি উক করবে না। আলহামদুলিল্লাহ বলো। ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে যে খোদার কসম, আমার উম্মত যখন দুর্বল হবে, কাহিল হবে, ডায়াবেটিস রোগী হবে, 1450 বছর পরেও
হামিশ্বর এলাকাত মা বোনরা ইবাদত দিয়ে রিয়াজত দিয়ে পার হতে পারবে না। ও ইমামে হুসাইন, আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাদিস দিয়ে বিশ্বকে রেকর্ড এনে দেব। ইয়া রাসূলুল্লাহ, মামলাটা খুলে দিন। বলে যে ইমামে হুসাইনকে শহীদ করে আপন তর থেকে সেরালোক করব, এক ফোঁটার রক্ত আমি রাখতে দেব না। গাছের চারার মধ্যে ঢেলে দিয়ে ইসলামের জিন্দেগি নিয়ে আসব। ও ইমামে হুসাইন, এই রক্ত দিয়ে, এক এক ফোঁটা রক্ত দিয়ে আমার উম্মত যখন আমল দিয়ে পার হতে পারবে না, রাসূল বলে দিলেন শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি, আমি রাসূল শাফাত করব। আসমানের চাইতে বড় পাপ, সাগরের পানির চাইতে বেশি পাপ, ওই রকম পাপ নিয়ে আমার উম্মত যখন কান্নাকাটি করবে, আমি রাসূল দৌড় দিয়ে বেরিয়ে যাব। উম্মত কেন কাঁদতে লাগলি? আমি রহমতুল্লিল আলামিন নবী, শাফাআত ওয়ালা নবী, তোর জন্য দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ। কারণ আমি রাসূল আওলাদের জন্য কান্দি নাই, সন্তানের জন্য কান্দি নাই, বিবির জন্য কান্দি নাই। আমার আল্লাহর জিজ্ঞাসা ছিল, ইয়া রাসূলুল্লাহ, চোখের পানির দাগ বসাই দিলেন, পা ফুলাইয়ে দিলেন, পানি নির্গত করাইয়ে দিলেন, অনিদ্রা যাপন করলেন, তীরের আঘাত, বললামের আঘাত, নেজার আঘাত, ওদের ময়দানে দণ্ডান মোবারক শহীদ করলেন। ইয়া রাসূলুল্লাহ, কেন কেন কেন? আমার নবী উত্তর দিলেন, নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, ঠিক না? নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। যে জন হবে, যে জন হবে, ঠিক কিনা? কবর হাসর ফুলসিরাতে কোন আপনে পাবে না, ঠিক না? আরো জোরে। কবর হাসর ফুলসিরাতে কোন আপনে পাবে না, যেই জন পাবেন সেই জন হবেন শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী, উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যে জন হবে, যে জন হবে। ও মুনিব বাবা, বরদাস্ত করলে কেমন করে? বিবি যাবে না, সন্তান যাবে না, আপনজন নেতা নেত্রী কেউ থাকবে না। খোদার জাতের কসম, আমার মাহবুবে মুস্তাফা মাটিস্থ যখন করবে, কবরস্থ যখন আমরা হব, হাজার হাজার কিলোমিটার রানিং করে আমার নবী দৌড় দিয়ে কবরে আসবে, যা অন্য কোন নবীর যুগে ছিল না। কোন নবী আপন উম্মতের কবরে যেতে পারে নাই। কিন্তু আমার প্রিয় মাহবুব, ইয়া আল্লাহ, আমার উম্মতের কবর দেখে আমার কান্না এসে গেল। আমার উম্মত বিবিহীন, সন্তানহীন, বন্ধু বান্ধবহীন, এই কবরে কেমন করে থাকবে? আল্লাহ আমাকে শক্তি দাও, আমার উম্মতের কঠিন মুহূর্তে আমি মুস্তাফা আমার উম্মতের পাশে থাকতে চাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।